অনেকদিন পর হাওরের মধ্যে হাঁটাহাঁটি করতে চাই এবং কি হাওরের মধ্যে হাঁটাহাঁটি করা যাওয়ার কারণ হচ্ছে আমাদের আজকে হাওরের হাত লাগাচ্ছে, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করব এবং কি আজকে হাওরের প্রাকৃতিক যে সৌন্দর্য, হাওরের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে আজকে তা এই সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম যে হাওরের সৌন্দর্য আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। তো সো ভিডিওটা দেখতে থাকেন আর পাশে থাকেন। তো হেঁটে চলে যাচ্ছে হাওরের মাঝখানের রাস্তা, এটা হচ্ছে হাওরের মাঝখানের এই রাস্তা। প্রায় এখান থেকে আমাদের এই যে তিলিখাই মাথাবাড়ি থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত চলে গেছে। মানে এই রাস্তার বাম পাশে দিয়ে আবার এই যে একটা এই সামনে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওর সামনে দিয়ে একটা আবার রাস্তা গেছে, ওটা হচ্ছে বাম পাশ, মানে রাস্তার বাম পাশ দিয়ে কেওয়ারজোর। এই দিক থেকে কেওয়ারজোর যাওয়া যায়, কেওয়ারজোর থেকে আপনার ফুলপুর, কোরাকান্দি, কাটকা, হেমন্তগঞ্জ, কদমসার, মানে এভরিথিং সব দিকে যাওয়া যায় এবং কি আপনি চাইলেও সিলেটও যাইতে পারবেন। তো আরেকটা কথা না বললে নয়, এই দিকে হ্যাঁ সিলেট যাইলে খুবই অল্প সময়ের মধ্যে সিলেট যাওয়া যায়। ওই যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িটা গেলাম হাওরের মাছ ভরা। তো দেখেন মানুষ এখন হাওরের মাঝখানে যে বাড়ি বাঁধে কেন বাঁধে, তো মানে একসাথে থাকলে অনেক যায় ঝামেলা বা অনেক ঝগড়ার মধ্যে মানে এগুলো হেসতে নষ্ট, মানুষ একা চলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আর একাই বা কেন চলবে, কারণ একা চলার মধ্যে অনেক ভালো, একা চলার মধ্যে মানে জীবনযাপন খুব আরামসে উপভোগ করে যেতে পারে। একা চলার মধ্যে আপনার অনেক শান্তি, কোনো নাই কোনো যায় ঝামেলা, নাই কোনো আপনার মানে হিংসা প্রতিহিংসা বা নাই কোনো আপনার নানা ধরনের মানুষের অনেক কথার সম্মুখ। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা খুবই ভালো। একা যে আপনি হাওরের মাঝখানে থাকবেন, খাইবেন, ঘুমাবেন, আর কথা শুনতে হইতেছে না, কেউ আপনার দেখতেছে না, কেউ আপনি কিভাবে বড় হচ্ছেন বা হচ্ছে, কেউ আপনার এই খোঁজখবর নিতেছে। অবশ্যই একা ভালো, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানান। আমার দৃষ্টিতে একা চলাটা খুবই ভালো। গ্রামের মধ্যে চলতে গেলে নানা ধরনের শ্রেণী লোক থাকবে, আর আপনি কিভাবে বড় হচ্ছেন, কি করতেছেন না করতেছেন ওইসব নিয়ে পড়ে মানে আপনার ক্ষতি করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে একা চলাটা খুবই ভালো। যাই হোক, আমাদের ক্ষেতের কাছে আমি এসে বললাম, ওই যে কামলারা আমাদের ক্ষেত লাগাচ্ছে, কামলাদেরকে ডাক দেওয়ার পরে কামলারা আমাকে আগে ডাক দেওয়া শুরু করে। কামলারা আমাকে সাংবাদিক বলে ডাকে। কামলারা সাংবাদিক বলে ডাকার কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় গত 1 মাস আগে এখানে একটা মার্ডার হয়েছিল। ওই মার্ডারে আমি একটা ভিডিও নিয়েছিলাম, ভিডিও নেওয়ার পর থেকে আমাদের এলাকা এবং কি এলাকার বাইরে পর্যন্ত মানে একটা সারা পড়ে, এলাকার বাইরে পর্যন্ত আমাকে দেখলে চিনে ফেলে যে ভাই আপনি না একটা ভিডিও নিয়েছিলেন। আমার কাছে খুবই ভালো লাগে যখন মানুষ এই কথাটা বলে। আসলে যা সব মিলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, সবকিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তো এখানে আমাদের হাত লাগানো প্রায় মোটামুটি অনেকটাই লেগে ফেলছে সকাল। তো কামলারা একটা জিনিস তারা যেটা বলে যে সকালে নাকি হাত লাগানো খুব ফাস্ট হয়, সকাল নাস্তা করার আগে তারা নাকি মোটামুটি প্রায় কানির মধ্যে হাত তারা লাগাই ফেলে। তবে হ্যাঁ, তাদের লোক সংখ্যা হচ্ছে মোটামুটি 12 জনের মতো। তো কমেন্ট করে অবশ্যই গাছ আপনারা জানাবেন 12 জন লোক এক কানির মতো সকাল কি লাগাইতে পারবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে আমি এই যে আমাদের হাত লাগাচ্ছে, উনি হচ্ছে আমাদের এলাকার ভাই, বড় ভাই পরিচিতই। ওনার সাথে খুব মজা করতেছিলাম। ওনার নাম হচ্ছে দিল ইসলাম ভাই খুবই একটা মানে হাসিকর মানুষ, বিনোদন পার্সন বললেই চলে। উনি মানুষকে অনেক হাসে, মানে ওনার মনের মধ্যে কোনো প্রকার বিন্দু পরিমাণের মানে নেই, মানে যেটা এক কথা বলতে গেলে যেটা বলতে চাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব হাসি মুখে কথা বলে সবসময়, অল টাইম। আর পারলে মানুষের যত প্রকার মানে বিনোদন দেওয়ার সর্বদাই উনি চেষ্টা করে। উনি একটা ডায়লগ দেওয়ার চেষ্টা করতেছিল, তো ডায়লগটা ঠিকঠাক ভাবে বলতে পারতেছে না, বিদায় ওনার এই ডায়লগটা ভিডিওর মধ্যে নিতে পারে না। যাই হোক, হচ্ছে আমাদের হাওড়ে, এই হাওড়ে প্রায় মোটামুটি 350 খানি ক্ষেত আছে। হ্যাঁ, এখানে দুইটা স্কিম হচ্ছে, একটা হচ্ছে রাস্তার ডান পাশে আর একটা হচ্ছে রাস্তার বাম পাশে। রাস্তার ডান পাশে আর রাস্তার বাম পাশে মিলে প্রায় 350 খানি জমি রয়েছে এই হাওরের মধ্যে। এই হাওরের সীমানা হচ্ছে আমাদের মেঘনা নদী, আব্দুল্লাহপুরের পাশে দিয়ে মেঘনা নদী হয়ে গেছে পর্যন্ত হচ্ছে এই হাওরের সীমানা। আর এই দিকতে হচ্ছে আপনার অষ্টগ্রাম পর্যন্ত গেছে, তবে অষ্টগ্রামের এরিয়া। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।